এই বন্দুক আছে রে, ওপেনে বন্দুক বাই করছে। এই তাই তো, এটা বন্দুক। ওরে ভাই বন্দুক তাই পুলিশরা গুলি করে না, এরাই গুলি করতেছে। রাজধানী ঢাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল ঢেউ এসে লাগে শেরপুর জেলাতেও। অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা জেলা। শহর থেকে গ্রামের অলিগলি লাখো মানুষের মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে। সকাল থেকেই শেরপুর শহরের প্রতিটি মোড়ে মোড়ে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরতরা অবস্থান নেয়। আন্দোলন রয়েছে সেটা কিন্তু আমাদের 4 আগস্ট 2024 দুপুরের পরে শহরের খমরপুর এলাকার শাহজালাল ব্যাংকের সামনে তৎকালীন জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা নিজ হাতে গুলি করে হত্যা করে সবুজ মিয়া নামের 18 বছর বয়সী এক ছাত্রকে। এই হত্যাকাণ্ডের সিসি ফুটেজে দেখা যায় জেলা চেয়ারম্যান আওয়ামী লীগের কয়েকজন ক্যাডার নিয়ে বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরে মিছিল লক্ষ্য করে গুলি করছেন তিনি। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলের অদূরে গোডাউন মোড় ও তিতানি বাজার পুলিশ ফাঁড়ির মাঝখানে প্রশাসনের একটি মাইক্রোবাস প্রচন্ড গতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর তুলে দেয়। গত বছর এই দিনে এই সময়েই মানে একটা সরকারি গাড়ির আক্রমণে ছাত্র জনতার উপর উঠে দেওয়ার কারণে 3 জন ছাত্র হত্যা হওয়ার কারণে প্রায় শেরপুর জেলায় বড় একটা আন্দোলনের সৃষ্টি হয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই স্থানেই 2 জনকে গাড়ি চাপায় এবং 1 জনকে গুলি করে হত্যা করা হয়। তারপর পরই শেরপুরের ইতিহাসে একদম স্বতঃস্ফূর্তভাবে সবাই সব দিক থেকে নেমে পড়ে, আর সেটাই হয় শেরপুরের ইতিহাসে একটা মনে রাখার মতো আন্দোলন। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর মাইক্রোবাস তুলে দেওয়ার ওই ঘটনায় ঘটনাস্থলে মাহবুব ও শার্দুল আশিস নামে 2 আন্দোলনকারী ছাত্র নিহত হয়। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শহর জুড়ে আন্দোলনকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠ ছেড়ে পালিয়ে যায়। গত বছর এই দিনে এই রাস্তায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রশাসন ও আওয়ামী লীগ বাহিনী দ্বারা 3 জন ছাত্র নির্মমভাবে নিহত হয়। নিহত হওয়ার পর আমাদের শান্তিপ্রিয় শেরপুর অশান্ত হয়ে পড়ে হঠাৎ করে। তারপর শেরপুর অনেকাংশ ক্ষতিগ্রস্ত হয়, সাধারণ পাবলিক উত্তেজিত হয়ে পড়ে, সাধারণ জনতা। এরই প্রেক্ষিতে পরিপূর্ণভাবে আজকের এই দিনের সন্ধ্যা থেকেই উত্তেজিত জনতা বিস্ফোরণ ঘটে। তারই প্রেক্ষিতে পরের দিন সকালে শহীদ মাহবুবের জানাজার পর সারা শেরপুরের আনাচে কানাচে থেকে সাধারণ জনগণ, শ্রমিক জনতা, ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দলের স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলের বিভিন্ন সংগঠন থেকে অসংখ্য জনগণ এই শেরপুর শহর দখল করে নেয়। আন্দোলনের সময় হাজার হাজার বিক্ষুব্ধ আন্দোলনকারী তিনানি বাজারে বিভিন্ন সুপার শপ ভেঙে ফেলে। কেউ কেউ সুপার শপের মালামাল লুটপাট করে নিয়ে যায়। সব মিলিয়ে 2024 সালের 4 আগস্ট শেরপুরবাসীর জন্য এক রক্তাক্ত বেদনার দিন। 3টি তাজা প্রাণ হারানোর শোক শেরপুরবাসী কোনো দিনও ভুলবে না। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।